দিনাজপুরে অগ্রহায়ণ মাসে আমন ধান কাটা শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকাতে পাকা আমন ধান কাটতে কৃষকেরা ব্যস্ত সময় পার করছে। ভোরের দিকে কুয়াশা উপেক্ষা করে কৃষকেরা আমন ধানের জমিতে কাস্তে নিয়ে হাজির হচ্ছেন। দুপুর পর্যন্ত ধান কাটা নিয়ে ব্যস্ত থাকেন। দুপুরের পর থেকে আবার সেই ধান জমিতেই শুকিয়ে যাওয়ার পর আঁটি বাঁধেন। আমরা বর্তমানে এখন 4 জন মিলে ধান কাটতেছি। আজকে আসছি একজনকার সমস্যা, এই জন্য 3 জন আসছি। একটা মানুষ হাইয়েস্ট 5 কাঠা মাটি ধান কাটতে পারে। আর মোটা ধান তো একটু ধানটা কাটতে কষ্ট লাগে। এইগুলো ধান আঁটি বেশি পড়ে, চিকন ধান হইলে একটু বেশি কাটা যায়। আর যে হিসাবে মনে করো কামাইলের দাম, সেই হিসাবে কিন্তু এই যে মূল্য আর বাজারে গেলে নিত্য জিনিসের যে দাম, এই টাকা দিয়া আমাদের ঠিক মতন সংসার চলে না। আগামী 15 দিনের মধ্যে পুরোপুরি ধান কাটা শুরু হয়ে যাবে। এবছর আমন ধানের জমিতে ভালো আবাদ হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন। এবছর প্রাকৃতিক তেমন দুর্যোগ না থাকায় কৃষকেরা আমন ধানে লাভবান হতে পারেন বলে আশা করছেন। আগে যে জিনিসপত্র দাম ছিল আর এখনকার দাম যদিও 500 টাকা দিন আসে, তবুও প্রায় পোষায় না আমাদের। যদি এখনকার বাজার মূল্য হিসেবে যদি 700 টাকা 800 টাকা দিন পড়তো, তাহলে একটু হলেও আমার সংসার চালাতে একটু আয় হয়। এই বাজারে সংসার চালাতে আমাদের খুব হিমশিম খাই আমরা। যে বাজার মূল্য দাম বেশি, সেই তুলনায় অনেক আয়, কিন্তু মোটা ধান কাটতে গেলে এখন 4 হতে 5 কাটামারি কাটতে পারি, আর চিকন কাটলে একটু বেশি, এটাই, তাছাড়া আর অন্য কিছু না। 500 টাকাতে সংসার চলে না। 700-800 টাকা কোনো রকম নাই ধাই এইভাবেই চলি। কী করবে, আর কাজকর্ম একটু কম বিধায় এইভাবেই করি, তাছাড়া তো আর উপায় নেই। 700 টাকা দিনটা যদি আসে, তাহলে সুন্দরভাবেই খরচপাতি করার রায় এটা বোঝা পাই। 500 টাকা হলে কোনো রায় বোঝা পাই না। চিকন ধান হলে একটু খাবে রেখি। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান বলেন, এবছর জেলায় 3,70,572 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এবছর ধানের বাম্পার ফলন হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।